ব্রাহ্মণবাড়িয়ায় আবারও শুরু হয়েছে মেঘনা নদীর ভাঙন। গত 2 সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে 25-30টি বাড়ি। মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে নবীনগর উপজেলার একের পর এক এলাকা। ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা ও ফসলি জমি। উপজেলার 10 থেকে 15টি গ্রাম জুড়ে দেখা দিয়েছে ভাঙন। গত 2 সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে 25 থেকে 30টি বাড়ি। পানি এরপর ভাঙে বেলা মনে আওতা একটা ছুটে, এই আওতার ছুটে ভাঙবে খালি গুরুন্ডি হাফানি 10 কানি 15 কানি 20 কানি একবার গায়ে বুঝে গেছে। কিন্তু এটার জন্য কেউ কোনো আগ্রহ নিতেছে না, কেউ নজর দিতেছে না যে একটা কাজ করার জন্য, বাঁধ দেওয়ার জন্য। হিয়ান থেকে ভাঙতে ভাঙতে আমরা অনেক অসহায় হয়ে গেছি গা, অনেক অসহায় হয়ে গেছি গা, আমরা কোনো যাবার কোনো রাস্তা নাই। ভিটে মাটি হারিয়ে মানবেতর দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। অব্যাহত ভাঙনের কারণে ঝুঁকিতে আছে নদী তীরবর্তী আরো অন্তত শতাধিক ঘরবাড়ি। অনেকে সরিয়ে নিচ্ছেন আসবাবপত্র। নদী ভাঙনে বিলীন হয়ে অনেকগুলো লোক প্রায় একবারে পথে বসে গেছে। এখন এরা বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেছে। এরা যে আসলে জায়গা ক্রয় করে আপনার থাকবে ওই ধরনের অবস্থা নাই। আগে জায়গার মূল্য ছিল, ফসলের মূল্য ছিল, মানুষের মূল্য ছিল। ওখানে তো ফসলের মূল্য নাই, বাড়ির মূল্য নাই, জমির মূল্য নাই, কোনো কিছু নেই। আমরা একবার অনিশ্চিত হয়ে গেলাম ভাই। বালু মহল থেকে যখন বালু উত্তোলন করা হয়, সেটা যদি ওদের নির্ধারিত জায়গায় ওনারা উত্তোলন না করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রতিরক্ষা বাঁধটা রয়েছে সেটা হচ্ছে ভাঙনের শিকার হচ্ছে। এখানে ভ্রাম্যমাণ আদালত অথবা ডিসি অফিস থেকে উদ্যোগ নেওয়া হয়, তাহলে এই ভাঙন প্রতিরক্ষা করা সম্ভব। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরই মধ্যে একটি স্থায়ী প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সরেজমিনে সেখানে গিয়েছি এবং এই বিষয়টি আমি আমাদের যে জেলা যে মাসিক সাধারণ সভা হয়, উন্নয়ন সমন্বয় সভা ব্রাহ্মণবাড়িয়াতে, আমি সেখানেও এই বিষয়টি উল্লেখ করেছি। ব্লক ফেলে ভাঙনপ্রবণ এলাকাগুলোকে রক্ষা করা হবে। তার মধ্যে 500 কোটি টাকার প্রজেক্ট আমাদের শুধু নবীনগর উপজেলার জন্যই বরাদ্দ। প্রজেক্টটা পাশ হয়ে গেলে আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই ভাঙনপ্রবণ এরিয়াগুলো আমরা রোধ করতে সক্ষম হব। প্রত্যেকটা পয়েন্টই আমরা অবগত। এটার দিয়ে 2023-24 অর্থ বছরে একটা ফিজিবিলিটি স্টাডিও হয়েছে। এই স্টাডিতে নবীনগরের 8-10টা পয়েন্ট রয়েছে, যেগুলোর মধ্যে চিত্রি, দড়িলাপাং, চরলাপাং, তারপর হচ্ছে ওদিকে শ্রীঘর, যেটা হচ্ছে বড়িকান্দি, এই অঞ্চলগুলো কেদারখোলা থেকে 22 মঞ্জা, এগুলো অংশে আমাদের প্রোটেক্টিভ ওয়ার্কের সাজেশন ছিল। সেই অনুযায়ী আমরা একটা সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে একটা বড় প্রকল্প বোর্ডে সাবমিট করি এবং সেটা বোর্ডে যাচাই বাছাই করে সেটা মন্ত্রণালয় রয়েছে, যেটা ওখানে প্রক্রিয়াধীন রয়েছে। তো এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে এখানকার সমস্যাগুলো সমাধান হবে। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। মাছরাঙা নিউজ ডেস্ক।